জঙ্গিদের পরিবারের সদস্যরা পাকিস্তানে বসবাস করেন। পাক সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাশাপাশি সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য আন্তর্জাতিক মহল যে পাকিস্তানকেই দায়ী করে সেই কথাও তিনি স্বীকার করে নিয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, পাকিস্তান যে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে পরিচিত এ কথা সত্য। আন্তর্জাতিক মহল বারবার পাকিস্তানকে দায়ী করে এসেছে। এটা ঠিক যে জঙ্গিদের পরিবারের সদস্যরা পাকিস্তানেই বসবাস করেন, কিন্তু পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। শনিবারই ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। তার 3 দিনের মধ্যে আসিফের এই বিস্ফোরক দাবি নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। প্রসঙ্গত আগেও আসিফের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। অপারেশন সিন্দুরের পর তিনি দাবি করেন, ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে পাক সেনা, তার মধ্যে 3টি রাফালে, কিন্তু পাকিস্তান এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। CNN কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে আসিফ বলেন, ভারতীয় সোশ্যাল মিডিয়াতেই যুদ্ধ বিমানগুলির ধ্বংসাবশেষের ছবি দেখা গিয়েছে। তার এই মন্তব্যের পরই বিতর্ক আরো বাড়ে। প্রশ্ন উঠে, দেশের একজন প্রতিরক্ষা মন্ত্রী কিভাবে এই মন্তব্য করতে পারেন? তবে শুধু আসিফ নয়, পাক সরকারের তরফ থেকেও এই একই দাবি করা হয়, কিন্তু সেই দেশের কোনো মন্ত্রী এর সপক্ষে প্রমাণ দিতে পারেননি। উল্টে বিভ্রান্তিমূলক খবর প্রচারের জন্য আঙুল উঠেছে পাকিস্তানের দিকেই। উল্লেখ্য, 22 এপ্রিল পেহেলগাঁওয়ে 26 নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন TRF এর 5 জঙ্গি। পাল্টা 7ই মে অপারেশন সিন্দুর চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। এই অভিযানে অন্তত 100 জন জঙ্গির মৃত্যু হয়। এরপর রাজস্থান, পাঞ্জাবের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। পাল্টা লাহোর, করাচি সহ পাকিস্তানের একাধিক শহরে আঘাত হানে ভারত। শেষ পর্যন্ত গত শনিবার ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। আসলে গত কয়েকদিন ধরে ভারতের সঙ্গে সংঘাতে লাগাতার পিছিয়ে পড়েছিল পাকিস্তান। বিশেষজ্ঞদের বক্তব্য, পরাজয় নিশ্চিত বুঝেই সন্ধি প্রস্তাব করে শাহবাজ শরীফ সরকার পিছু হটেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।